চলো আজকে তোমাদের দেখাবো আমি যেদিক দিয়ে যাওয়া আসা করি সে কিছু গ্রামের দৃশ্য, নদী নালা এবং আমাদের এখানে বিখ্যাত উত্তরবঙ্গের আমাদের আলিপুরদুয়ার জেলার সুপারি বাগান। তার সাথে কিছু সবজি ক্ষেতও দেখতে পারবে, গ্রামের দৃশ্য একদম ন্যাচারাল। যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমি ভবেশ বিশ্বাস চলে আসলাম তোমাদের সামনে ছোট একটা ব্লগ নিয়ে। ব্লগ করি না কোনোদিন, আজকে ব্লগটাই করলাম তোমাদের দেখানোর জন্য। সঙ্গে থেকো, যদি ভালো লাগে তো একটা লাইক একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ঠিক আছে? যুক্ত থাকো, দেখাচ্ছি পরপর সমস্ত ভিডিও দেখতে পারবে আমাদের গ্রামের চিত্র। আমাদের আমি যে রাস্তাতে চলাফেরা করি সবসময় সেই রাস্তার কিছু দৃশ্য তোমাদেরকে দেখিয়ে তুলবো এবং ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে একটু ধৈর্য ধরে দেখবে, স্কিপ করবে না, তাহলে আমাদের গ্রামের দৃশ্যটা সম্বন্ধে জানতে পারবে না, ঠিক আছে? সঙ্গে থেকো, পাই টু পাই দেখাই দিচ্ছি একটার পরে একটা দৃশ্য, কি কি আমাদের এখানে হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে দেখো। সাইকেলে যাচ্ছি তো যাওয়ার পথে বেশ শান্ত পরিবেশ আছে, কারণ আগামী রবিবার শিব চতুর্দশী লেগে যাবে, তাই সবাই ব্যস্ত পুজো নিয়ে। তো এটা হলো আমাদের দামশিবাদ গির্জার চার্চ, রবিবারে গির্জা হয় এখানে, বৃহৎ বড় গির্জা। তো খুব নিরিবিলি পরিবেশ আজকে। তো আমি চলে আসলাম আমার এই নতুত্তরী নদী, এখানে বর্ষাকালে প্রচুর জল হয়, মানে একটা লোক ডুবে যাওয়ার মতো জল হয়। তো আমাদের ভরসা বর্ষাকালে যাতায়াতের জন্য বাঁশের সাঁকো, যেটা বাঁশের মাচা দিয়ে তৈরি হয়। তো খুবই নর্মাল, আমাকে এখানে প্রতিদিন যাওয়া আসা করার জন্য 10 টাকা করে দিতে হয়, তার মানে দৈনিক 10 টাকা হলে মাসে 300 টাকা। তো সব দিন মাঝে মাঝে যাওয়া হয়ে ওঠে না, তো অন্যদিকেও যাওয়ার রাস্তা আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রধান রাস্তা। তো সরকার এখন আমাদের দিকে কোনো তাকিয়ে দেখছে না, আমরা এখনও এই চাচড়া দিয়ে পার হতে হয়। তো দেখো একটা টোটো পার হচ্ছে, টোটোতেও পার হতে গেলে 20 টাকা হিসাবে দিতে হয়। ওদেরও মাস সিস্টেম করা আছে এখানে, পাবলিক এভাবে পার হয়। তারপরে চলে আসলাম একটু গ্রামের দিকে, একটু ভিতরে। এখানে ডাল ক্ষেত, ওই যে দেখো পাশে সুপারি বাগান, আর তার সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গম ক্ষেত। গম কিন্তু আমাদের দিকে উত্তরবঙ্গে হয় কিছু কিছু জায়গায়, খুবই ভালো উৎপন্ন হয়েছে এবার, ধানও হয়েছিল, গম হয়েছে। এইটা হচ্ছে সুপারি বাগান, দেখতেই পাচ্ছ। সুপারি কিন্তু সিজন শুরু হয়ে গেছে আমাদের দিকে, এখন কাঁচা সুপারি খুব বিক্রি হচ্ছে বাজারে। এটা হলো একটা প্রাইমারি স্কুল, সিমলাবাড়ি দামশিবাদ। তো এটাও একটা গির্জা, এখানে রবিবারে গির্জা হয়, প্রচুর লোক আসে এখানে, জমায়েত হয়, প্রার্থনা করে, প্রভুর নামে ঈশ্বরের নামে মঙ্গল কামনা করে। এই হচ্ছে সুপারি চারা উৎপন্ন, মানে বলতে গেলে উৎপন্ন মাত্র চারাটা লাগানো হয়েছে। আর এই পাশে পাশে কিছু কিছু তার মধ্যে লেবু বাগান দেওয়া আছে। তো এখানেও আছে কিছু কিছু সুপারি গাছ, আমাদের এখানে ভালোই সুপারি উৎপন্ন হচ্ছে এবার। এটা হচ্ছে ডাল ক্ষেত, মুসুরি ডাল ক্ষেত, ফাঁকে ফাঁকে ডাল ক্ষেতও করে রেখেছে কিছু কিছু গৃহস্থেরা। এই হচ্ছে বড় বড় সুপারি গাছ, প্রচুর সুপারি হয়েছে গাছে, প্রত্যেকটা গাছে। এবার সুপারি 600 টাকা পার হয়ে যাচ্ছে পার কেজিতে, মানে এবার ভালো দাম হয়েছে সুপারিতে। তো ভালোই হয়েছে এবার। এবার তোমরা আরেকটু দেখতে পারবে, এখানে মুসুরি ক্ষেত ডাল করেছে ডাল, ওই যে পাশেও আছে সুপারি বাগান, প্রচুর সুপারি হয়েছে। এবার বলতে গেলে সত্যি কথা, এবার মানে সুপারি এভাবে ফল হবে কেউ ধারণা করতে পারেনি। গতবারের থেকে এবার প্রচুর ফলন হয়েছে, প্রচুর, খুব প্রচুর পরিমাণে ফল হয়েছে। তো এই যে দেখো এটাও সুপারি বাগান, প্রচুর সুপারি বাগান হয়েছে আমাদের দিকে এবার, বলতে গেলে এবার ভালোই বলতে গেলে। ওই যে দেখো প্রত্যেকের বাড়িতে যার যেখানে মানে যতটুকু কেউ জমি পেয়েছে, সবাই কিন্তু সুপারি গাছ লাগিয়েছে, সুপারি সুপারি, ঠিক আছে? তো এই হলো আমাদের কিছু গ্রামের দৃশ্য তোমাদের দেখাচ্ছি। এখানেও দেখো ডাল কিছু কেউ কেউ করে রেখেছে, কেউ গম করেছে। এখন তো ডাল আর গমের সিজনই, কেউ মুসুরি, কেউ কালাই, হ্যাঁ, সরিষা আছে তার পাশে। এখানেও হালকা কিছু সরিষা ক্ষেত করে রেখেছে কেউ কেউ। ওই পাশে আছে সুপারি, দেখো কত বড় সুপারি গাছ বাগান, দেখতে পেলে? প্রচুর সুপারি বাগান হয়েছে এবার আমাদের দিকে। সারা রাজ্যে যা সুপারি বিক্রি হয় আমাদের উত্তরবঙ্গ থেকে বেশি যায়, তার মধ্যে কিছু আসে আসাম থেকে।
তো আমি যতটুকু দেখছি তোমাদের তুলে ধরছি। এই পাশে আছে কিছু আলু ক্ষেত, এখানেও কিছু সুপারি ক্ষেত, সুপারি করে রেখেছে। এগুলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হবেও, দামও বাড়ছে আস্তে আস্তে, বাজারে মানুষের চাহিদা বাড়ছে, সবাই কিনছে সুপারি। নেক্সট টাইমে আরও বেশি বেশি হবে। মানে এখন মানুষ ওই আবাদের থেকে সুপারি ফলনে মানে সুপারি চাষে বেশি মনোযোগ হচ্ছে। এই দেখো কি একটা চলে আসলো, এটা হলো পিক, এটা হচ্ছে লোকাল, একদম খাবার খুঁজে চলে আসলো। তো অবশ্যই লাইকটা, অবশ্যই